আমেনা সাহস ও দুষ্ট জিন। সুন্দরপুর গ্রামটা ছিল ছবির মতো শান্ত আর সবুজ, কিন্তু এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর ধারে যে বিশাল বটগাছটা ছিল, সেটিকে নিয়ে মানুষের ভয়ে গা ছমছম করত। সবাই বলতো ওই গাছে এক দুষ্ট জিনের বাস, সে মানুষের ক্ষতি করে, ভয় দেখিয়ে আনন্দ পায়। দিনের বেলাতেও কেউ ওদিকটায় একা যেত না। এই গ্রামেই বাস করত আমেনা। বছরখানেক আগে তার স্বামী এক কঠিন অসুখে মারা যায়। তারপর থেকে সে একা। তার ছোট্ট মাটির ঘরটা গ্রামের এক প্রান্তে। সেলাইয়ে কাজ করে আর মানুষের বাড়িতে সাহায্য করে তার দিন চলে যেত। স্বামী হারানোর শোক বুকে নিয়েও আমেনা ছিল ভীষণ সাহসী আর শান্ত স্বভাবের। তার চেহারায় একটা অদ্ভুত স্নিগ্ধতা ছিল যা সবার নজর কাড়ত। একদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরতে আমেনার দেরি হয়ে গেল। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, ঝড় উঠবে বলে মনে হচ্ছে। গ্রামের ভেতরের পথ দিয়ে গেলে অনেক ঘুরতে হবে, তাই সে সময় বাঁচাতে নদীর ধারের পথটা ধরল। তার বুকটা একটু দুরু দুরু করছিল, কিন্তু সে মনে সাহস আনল। বটগাছটার কাছাকাছি আসতেই হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশটা কেমন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই গাছটার আড়াল থেকে ধোঁয়ার কুণ্ডলীর মতো কিছু একটা বেরিয়ে এসে তার সামনে দাঁড়াল। ধোঁয়াটা ধীরে ধীরে বিশাল মানুষের রূপ নিল, যার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছিল। আমেনা বুঝতে পারল এটাই সেই দুষ্ট জিন। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে এলো। সে চিৎকার করল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জিনটা গমগমে গলায় হেসে বলল, বাহ, অনেকদিন পর কোনো মানুষ এদিকে আসার সাহস করল। তোর সাহস তো কম নয় বিধবা নারী। এটা পেয়েছি, আজ তোর রেহাই নেই। আমেনা কাঁপা কাঁপা গলায় বলল, আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে আমার মতো থাকতে দিন। জিনটা আরও জোরে হেসে উঠল, বলল, ক্ষতি? তোরা মানুষরাই তো আমাদের এলাকা দখল করেছিস। আমি তোর কোনো ক্ষতি করব না, যদি তুই আমার একটা কথা শুনিস। আমি তোর একাকিত্ব দূর করে দেব, তোকে রানীর মতো রাখব। আমার শক্তি দিয়ে আমি তোকে সব দেব যা তুই চাস, শুধু তোকে আমার সঙ্গী হতে হবে। আমিনা ছিল ধর্মপ্রাণ নারী। সে বুঝতে পারল জিন তাকে লোভ দেখিয়ে ফাঁদে ফেলতে চাইছে। সে সরাসরি উত্তর দিল, আমি দুঃখী হতে পারি, কিন্তু আমি আমার সম্মান বিক্রি করতে পারবো না। তোমার কোনো প্রস্তাব আমার প্রয়োজন নেই। আমেনার এই উত্তরে জিনটা ভীষণ রেগে গেল। তার সুন্দর চেহারাটা মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠল। সে বলল, এত বড় কথা, তুই আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস? ঠিক আছে, তাহলে দেখ আমি কি করতে পারি। সেই রাত থেকে আমেনার ওপর শুরু হলো জিনের অত্যাচার। গভীর রাতে তার ঘরের চালে ঢিল পড়ার শব্দ হতো। কখনো ঘরের জিনিসপত্র নিজে থেকে এদিক ওদিক নড়াচড়া করত। মাঝে মাঝে সে তার মৃত স্বামীর গলা শুনতে পেত, যা তাকে ভীষণ কষ্ট দিত। আমেনা ভয়ে রাতে ঘুমাতে পারত না, কিন্তু সে সাহস হারাল না। সে নিয়মিত নামাজ পড়ত আর আল্লাহর কাছে সাহায্য চাইত। গ্রামের লোকেরা আমেনার অবস্থা দেখে তাকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে বলল, কিন্তু আমেনা রাজি হল না। এটা তো স্বামীর বাড়ি, এই বাড়ির প্রতিটি কোণায় তার স্মৃতি জড়িয়ে আছে। সে ভাবল পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়, এই দুষ্ট জিনকে একটা শিক্ষা দিতেই হবে। তার মনে পড়ল ছোটবেলায় দাদির কাছে শোনা গল্প। দাদি বলতেন, জিনরা খুব শক্তিশালী হলেও তাদের অহংকার খুব বেশি, আর তারা কিছু নির্দিষ্ট নিয়মের বাইরে যেতে পারে না। বিশেষ করে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ভালোবাসে। আমেনা একটা বুদ্ধি বের করল। পরদিন রাতে সে একটা পুরনো মাটির সরু মুখের কলসি আর একটা ছিপি নিয়ে সেই বটগাছের নিচে গেল। জিনটা তাকে দেখে অবাক হয়ে বেরিয়ে এলো। কি রে, আবার এসেছিস? ভয় ডর নেই নাকি? আমেনা এবার ভয় না পেয়ে শান্তভাবে বলল, আমি তোমার শক্তিকে মেনে নিয়েছি, তুমি সত্যি খুব শক্তিশালী, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। জিনটা অহংকারের সাথে বলল, কি প্রশ্ন? সব প্রশ্নের উত্তর আমার জানা। আমেনা কলসিটা দেখিয়ে বলল,
আমি শুনেছি তোমরা জিনরা যে কোনো রূপ ধারণ করতে পারো, ছোট থেকে বড় সব কিছুই হতে পারো। তুমি যে এত বিশাল আর শক্তিশালী, তুমি কি পারবে তোমার সমস্ত শক্তি নিয়ে এই ছোট্ট কলসির ভেতরে ঢুকে দেখাতে? জিনটা অট্টহাসিতে ফেটে পড়ল। এটা কোনো প্রশ্ন হলো? এটা তো আমার জন্য এক মুহূর্তের কাজ। তুই দেখবি আমার ক্ষমতা। আমেনা মাথা নেড়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না, তোমার এত বড় শরীর আর শক্তি ওইটুকু কলসিতে ধরবেই না। এই কথায় জিনের অহংকারে ঘা লাগল। সে বলল, মূর্খ নারী, তুই আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছিস? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। এই বলে জিনটা মুহূর্তের মধ্যে ধোঁয়ায় পরিণত হলো, আর সেই ধোঁয়ার কুণ্ডলি তা হু হু করে সরু মুখ দিয়ে কলসির ভেতরে ঢুকে গেল। যেই মুহূর্তে পুরো ধোঁয়াটা ভেতরে চলে গেল, আমিনা এক মুহূর্তও দেরি করল না। সে সঙ্গে সঙ্গে কলসির মুখে ছিপিটা শক্ত করে এঁটে দিল। তারপর তার পরনের শাড়ির আঁচল ছিঁড়ে সেটা দিয়ে ছিপির মুখটা আরও শক্ত করে বেঁধে দিল। কলসির ভেতর থেকে জিনটা চিৎকার করতে লাগলো, বিশ্বাসঘাতক, তুই আমার সাথে ছলনা করেছিস, বের কর আমাকে, আমি তোকে শেষ করে ফেলব। আমেনা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তুমি মানুষকে ভয় দেখিয়ে দুর্বল ভেবে অত্যাচার করেছ। তোমার অহংকারই আজ তোমার পতনের কারণ। তুমি এখানেই বন্দি থাকো। এরপর আমেনা সেই ভারী কলসিটা কোনো মতে বয়ে নিয়ে নদীর সবচেয়ে গভীর জলে ফেলে দিল। কলসিটা টুপ করে ডুবে গেল, আর তার সাথে জিনের চিৎকারও চিরদিনের জন্য মিলিয়ে গেল। সেই রাতটা আমেনা নিশ্চিন্তে ঘুমালো। তার ঘর থেকে আর কোনো অদ্ভুত শব্দ আসলো না। পরের দিন সকালে গ্রামের মানুষ সব ঘটনা শুনে অবাক হয়ে গেল। তারা আমেনার সাহসের প্রশংসা করতে লাগল। যে আমেনাকে তারা এতদিন শুধু একজন অসহায় বিধবা ভাবত, সেই আমেনাই আজ পুরো গ্রামকে এক বড় বিপদ থেকে রক্ষা করেছে। আমেনা আগের মতোই সাধারণ জীবনযাপন করতে লাগল, কিন্তু তার মনে ছিল এক গভীর শান্তি। সে প্রমাণ করে দিয়েছিল, শক্তি বা আকার নয়, সাহস আর বুদ্ধির জোরেই সবচেয়ে বড় শয়তানকেও হারানো যায়।